الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি জপন কর ওহে মুমিনেরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা বাবা আছে যাহার অন্ধকার কবর, দয়া কর মায়া কর মোলা তাহাদের পর। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমরার গলার হার নবীজি, আমরার গলার হার, আরবের দুলহা নবী সাইয়্যিদুল বাশার। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মওত তো পান চলবে যখন নবী গো আমরার। মওত তো পান চলবে যখন নবী গো আমরার। দয়া করে দিয়েন দেখা
মায়া করে দিয়েন দেখা সেহরায়া নোবার নবীজি আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহ জবান খুলে বলে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম কেরাম, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অপরন্ত শুকরিয়া জ্ঞাপন করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিন, গরিবের হজরের দিন আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন, এবং যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, ওই জবান দিয়ে মহান মনিবের জিকির এবং সরকার আলম দুজাহান বাদশা নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ সালাম তৌফিক করে দিয়েছেন, তাই মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার দিন, গত জুমায় আমরা আলোচনা রেখেছিলাম জুমা নামাজের আদব সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব নামাজের কতিপয় কিছু নিয়ম সম্পর্কে, যে নিয়মগুলো আমাদের জানা একান্ত কর্তব্য, যেগুলো না জানলে আমাদের নাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন জন্য তার পেয়ারা হাবিব সরকার আলম দুজাহান বাদশা নবীর সাদেকায় কিছু বলার এবং আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন। নামাজ হলো এটা শ্রেষ্ঠ ইবাদত, আমরা সবাই জানি, ঠিক না বলেন? সকল কিছুরই কি আছে, আপনার যে কোনো জিনিস আমরা অর্জন করতে হলে কষ্ট করতে হবে, নিয়ম মাফিক মানলে যে কোনো কাজ করেন আপনার সফল হবে। আর নামাজটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ একটা ইবাদত। তো আজকে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করব, নামাজের আরকান এবং আহকাম, অর্থাৎ নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ। কয়টা ফরজ? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। যদি নামাজের মধ্যে আমাদের মা হোক, বোন হোক, নারী হোক, পুরুষ হোক, সবার এগুলো জানা দরকার। আমরা অনেক মা বোনরা আছে, অনেকে এগুলো জানি না, ঠিক কিনা বলে? নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায় নামাজ হবে না। নামাজ কবুল করা মালিক আল্লাহ, এটা আমরা জানি, কিন্তু আমার মধ্যে কিছু কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মানার পরে এরপর কবুল করার মালিক আল্লাহ, বা কবুল করবো না করে আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলে? কিন্তু আমাকে নিয়মের মধ্যে থাকতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে। এই জন্য নামাজের মধ্যে ফরজ হলো 13টি। নামাজের আহকাম আছে, আরকান আছে। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বরে আমাকে নামাজ পড়তে হলে আমার শরীর পাক থাকতে হবে, এটা ফরজ। নামাজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। আমার শরীর পুত এবং পবিত্র থাকতে হবে, গোসলের মাধ্যমে হোক আর ওযুর মাধ্যমে হোক, যেটাই প্রয়োজন হয়, আমার শরীরটা পবিত্র থাকতে হবে। 1 নম্বর নামাজের জন্য শর্ত এটা। 2 নম্বর, আমার কাপড়টা পাক থাকতে হবে। 3 নম্বরে নামাজের জায়গা পাক, যেই জায়গায় আমি নামাজ পড়ব ওই জায়গাটা পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে। 4 নম্বরে সতর ঢাকা। সতর তো বুঝি আমরা, সতর ঢাকা মানে আমার শরীরটা ঢাকা। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর।
এতটুকু পুরুষের ঢাকা ফরজ, শুধু নামাজের ক্ষেত্রে না, সে যে কোনো ক্ষেত্রে। নাভি থেকে এবং হাঁটু পর্যন্ত এটা ঢাকা পুরুষের জন্য ফরজ, শুধু নামাজ না, অল টাইম। ঠিক কিনা বলেন? এখন তো দেখা যায় আমরা অনেক সময় পুরুষ মানুষ নাভি দেখায় হাঁটি, কত যে গুনাহ হয়। যদি আমি এত জানতাম, জীবনে নাভিটা ওপেন রেখে হাঁটলাম না। প্রত্যেকটা মুহূর্তে আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে আপনার আমল নামায়। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহর দরবারে এটা মাফ হয় না। এর জন্য পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত অল টাইম ঢাকনা থাকতে হবে। আর বাকি যদি আমরা করি এগুলো সুন্নত, এগুলো কি সুন্নত। যেমন আমরা পাঞ্জাবি পরি, লম্বা জুব্বা পরি, এগুলো সুন্নত। কিন্তু ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য। আর মহিলাদের জন্য হাতের তালু, মুখমণ্ডল, পায়ের তালু সারা সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। এই মুখমণ্ডলটা মানে কাজ করার সময় খোলা রাখবে, তাও বাপের সামনে, স্বামীর সামনে, নিজের ছেলের সামনে, ভাইয়ের সামনে এই মুখটা খোলা রাখবে, যতটুকু বললাম। আর সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। এখনো দেখা যায় আমাদের কিছু মা বোনরা আছে, মাশাআল্লাহ, বেগানা পুরুষের সামনে মুখটা খোলা রাখি কথা বলে, এমনটা নাকি আছে না? বেগানা, যার সাথে দেখা করা হারাম, তার সামনে কিস্তিওয়ালা বেড়াক যেডক হেটার সামনে আইয়া আমরা কি সুন্দর চেহারা দেখাই কথা বলি, অথচ এটা কবিরা গুনাহ, হারাম। এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো তো আমরা এগুলা রাসূলের কথাগুলো বলতেছি। এই জন্য মহিলাদের সতর হলো মুখমণ্ডল খোলা থাকে, তবে ভাইয়ের সামনে, ছেলের সামনে, স্বামীর সামনে, বাবার সামনে, এবং হাতের তালুটা, পায়ের তালু, এতটুকু অঙ্গ খোলা রাখবে শুধুমাত্র মাহরাম যাদের সাথে দেখা করা যায় তাদের সামনে, বাকি কারোর সামনে এতটুকু অঙ্গ রেখে রাখা ফরজ। আর সমস্ত অঙ্গ, 3টা অঙ্গ মাহরাম ছাড়া এই যত অঙ্গ আছে সবগুলো রেখে রাখা ফরজ। আর সকল বেগানা পুরুষের কাছে সমস্ত অঙ্গ গোপন রাখা মহিলাদের জন্য ফরজ। আমরা তো সবসময় শুনি কিন্তু মানি না, সবসময় আমরা শুনি মানি না। যদি মানতাম তাহলে সকল মা বোনরা রাবেয়া মুসলিম যেত, সুবহানাল্লাহ বলে। যদি সব মারা জানতো, মানতো, প্রত্যেকটা ঘরে মা পাতার মতন মহিলা থাকতো, আর সন্তান এক একটা আল্লাহর ওলি যেত, কোনো সন্দেহ নাই। ঠিক না বলে? সন্তান এক একটা আল্লাহর ওলি যেত, কারণ মায়ের কারণে সন্তান ওর সময় নেককার হয়, সুবহানাল্লাহ বলে। আপনি ইতিহাস দেখেন, কোরআন দেখেন, হাদিস দেখেন, মায়ের কারণে বেশিরভাগ সন্তান আল্লাহওয়ালা হয়, আবার মায়ের কারণে সন্তান অন্য শয়তানওয়ালা হয়। ইতিহাস বা কোরআন দেখেন, আনন্দ দেখেন। এই যে আমরা গত কয়েকদিন আগে দেখছিলাম, নিজের মাকে সন্তান মায়েরা ফ্রিজে রাখি দেয়। ঠিক কিনা বলে? তাহলে মারা, এটা আমরা বুঝতে হবে। পৃথিবীটার এখন বর্তমান যে একটা প্রেক্ষাপট আসছে, মা বাবাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর সতর্কর জন্য কোরআন এবং সুন্নাহর বিকল্প কিছু নাই। সন্তানদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যেন তার ভিতরে আল্লাহর ভয়টা ঢোকে। এখন আমি বাবা হই তো আমার ভিতরে আল্লাহর ভয় নাই, সন্তানের ভিতরে আল্লাহর ভয়টা আসবে কিভাবে? যদি ওই সন্তানের ভিতরে আল্লাহর ভয়টা থাকতো, কখনো মায়ের সাথে এমন ব্যবহার করতে পারতো না। এটা আমরা সবাই জানি, এটা খবর হতে দিচ্ছে না? আপন মাকে সন্তান মাইরা ফ্রিজ রেখে দিচ্ছে, আবার ওই সন্তান আবার জানাজা ডাক দেয় মা জানাজা আসার জন্য। কখনো পাপ কখনো গোপন থাকে না, ঠিকই ওই সন্তানকে ধরছে, সন্তানে অপরাধী। এগুলো তো হুজুররা ওয়াজ করে বলেন, বিশ্বাস করে না, কিন্তু এখন বাস্তবে এগুলো ঘটতেছে। কারণ রসুলের হাদিস সুন্নাহ, আল্লাহর কোরআন তো মিথ্যা না। ঠিক কিনা বলেন? আপনি সন্তানকে যেমনে চালাইবেন, সন্তানকে নেককার বানাতে হলে আগে বাবা নেককার হতে হবে, মা নেককার হতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে সন্তানরা আপনার দেখায়, আর আপনি নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে সন্তানের জন্য। কোরআনে আছে না, তোমার সন্তান জন্য আল্লাহকে দোয়া করো, আল্লাহকে কোরআন শিখিয়ে দিচ্ছে।
আপনি আরবি দরকার নাই, বাংলায় বল না, আল্লাহ আমার সন্তানকে দিনদার বানাই দাও। আরবি দরকার নাই, বাংলায় বলেন, আল্লাহ আমার সন্তানকে দিনদার বানাই দাও। আমার সন্তান দ্বারা যেন আমার দুনিয়াও আখিরাতে কল্যাণ হয়। ঠিক কিনা বলেন? আমরা তো এগুলো করি না। করতে হলো কি? নামাজ লাগবে, কারণ নামাজে বলে তো দোয়া লাগবে। ঠিক কিনা বলেন? এমনি করে তুই না। এই জন্য সতর, আমাদের সতর ডাকা তো বুঝলাম, এটা ফরজ। 5 নম্বরে কেবলামুখী হওয়া, নামাজ পড়তে হলে কেবলামুখী হওয়া ফরজ। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া, এটাও ফরজ। নামাজের ওয়াক্ত হয়েছে ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, এটা ফরজ। 7 নম্বর নামাজের নিয়ত করা, নামাজের নিয়ত করা। এই যে 7টা বললাম, আপনাদের মনে আছে কিনা জানি না। নামাজের 7টা হলো বাহিরের ফরজ, মানে নামাজের ভিতরে এবং বাইরে, মানে আহকাম আরকান 13টি। নামাজের বাইরে 7 ফরজ বললাম। 1 নম্বর আবার বলি, শরীর পাক। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ঢাকা। 5 নম্বরে কেবলামুখী হওয়া। 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নম্বরে নামাজের নিয়ত করা। এই 7টা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, যেহেতু আমরা সবাই নামাজ পড়ি বেশ কম, ঠিক না? তারপর নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, যে তাকবীরে আল্লাহু আকবার বলে হাত পাতি, এটা ফরজ। এটা কি? ফরজ। 2 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া। আমরা তো এখন কিছু সুস্থ মানুষও থেকে চেয়ারে বসে নামাজ পড়ে, ঠিক না? আসলে এরকম দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। যে ব্যক্তি মসজিদে আসতে পারে কষ্ট করে, যে ব্যক্তি বাড়িতে কাজ করতে পারে কত সুন্দরভাবে, ওই ব্যক্তি মসজিদে এসে চেয়ারে কেমনে নামাজ পড়ে? ঠিক আছে বলে, এটা তো বিবেকে প্রশ্ন করা দরকার, যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর সামনে দাঁড়াই আমি বসে বসে নামাজ পড়ি, কেমন আদব বাবা? ঠিক কিনা বলে? এটা বিবেকও প্রশ্ন করার দরকার। এই যে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। হয়তো অনেক সময় অসুস্থ হতে পারে, যেটা আপনার একদম বলার মতো না। নামাজ দাঁড়িয়ে পড়া, বসা পড়া, শুয়ে পড়া, ইশারা বড় আছে। দাঁড়িয়ে পড়া, বসে পড়া, শুয়ে পড়া, ইশারাও পড়া নামাজের হুকুম আছে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন না? চতুর্দিকে শত্রু, আমরা তো এত সুন্দর সিস্টেম পাই, নামাজ পড়ি না আমরা। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম চতুর্দিকে তলোয়ার মারে, কি করব? রাসূল বলেছেন আযান, নামাজ তো ওয়াক্ত হয়েছে, নামাজ ইশারা চালাই যাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য ডক্টর আহমদ বেলাবাগদাদী রাহিমাহুল্লাহ বলেছেন, কারবালার কুরবানি স্মরণ করো। কারবালার ময়দানে হোসাইন আল-হুর গলার মধ্যে ছুরি, এরপরে করে নামাজ। সুবহানাল্লাহ। গলা মুবারকের মধ্যে ছুরি, এরপরে করে নামাজের কি সময়? এটা হলো ইসলাম, এটা হলো নামাজ। যিনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইন, তিনি কয় তিনার পুরোটা শরীরের মুবারকের মধ্যে তলোয়ারের আঘাত, ছুরির আঘাত, বল্লমের আঘাত, এরপরে কয় নামাজ। যিনি জান্নাতের যুবকদের সর্দার, আর আমরা তো কিছুই না, ঠিক না বলেন? আমাদের মধ্যে নামাজের কোনো খবর নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বরে কেরাত করা। 4 নম্বরে রুকু করা। 5 নম্বরে 2 সেজদা করা। 6 নম্বরে আখিরি বৈঠক, মানে শেষ বৈঠক। আমি আবার বলি, নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীর তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নম্বরে কেরাত মানে সূরা পড়া, কেরাত মানে কি? সূরা পড়া। 4 নম্বরে রুকুটা সুন্দর করে করা, রুকু সুন্দর করে করা। 5 নম্বরে 2 সেজদা সুন্দরভাবে করা, এটা ফরজ। আখিরি বৈঠক, যেমন তাশাহুদ শব্দের মাঝে পড়ি। প্রথম বৈঠক সুন্নাত, দ্বিতীয় হলো প্রথম বৈঠক ওয়াজিব, দ্বিতীয় হলো ফরজ। আমি এখন বললাম নামাজের ফরজগুলো বললাম, 13 ফরজ। তারপরে নামাজের ওয়াজিব হলো 14টি। নামাজের ওয়াজিব 14টি। আপনার মধ্যে
আমি এখন যে 14টি ওয়াজিব বলবো, এর মধ্যে যদি আপনার নামাজের একটা ওয়াজিব ছুটে যায়, নামাজ হবে, তবে সাহু সেজদা দিতে হবে। সেজদায় সাহু দিতে হবে। এটা তো আমরা অনেকে বুঝি না। মনে করেন আপনার এখানে সজ্জার মধ্যে একটা আপনার ওয়াজিব ছুটে গেল, এখন আপনি কি করবেন? আপনার নামাজ শেষ করার পর, নামাজ শেষ কর যা সালাম ফিরানোর আগে ডান দিকে সালাম ফিরাইয়া তাশাহুদ করবেন, শুধু পড়া ডান দিকে সালাম ফিরাইয়া আবার 2টা সেজদা দিবেন। এই যে আপনার ওয়াজিব ছুটে গেল, 2টা সেজদা দিয়ে আপনার বসবেন, বৈশা তাশাহুদ দুরূদ শরীফ দরুদ সব করে এখন ডান বাম সালাম ফিরাবেন। এটা হলো সাহু সেজদা, মানে 2টা সেজদা। এই এত মালাস এটা তো অনেক হিবিজিবি খায়। এই জন্য আমরা নামাজের ওয়াজিব করে জেনে নেই। নামাজের ওয়াজিব 14টি। 1 নাম্বার হলো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া। 2 নম্বরে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলানো। 3 নম্বরে রুকু সেজদা দেরি করা, এটা ওয়াজিব। 4 নম্বরে রুকু হইতে সোজা হয়ে একটু দেরি করা, এটা ওয়াজিব। 5 নাম্বার 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া একটু দেরি করা। একটা সেজদা দিলাম, আরেকটা সেজদার জন্য অপেক্ষা, মানে বসে একটু অপেক্ষা করতে হবে, আরেকটা সেজদা দিব। তারপরে 6 নাম্বার মধ্যবর্তী বৈঠক। 7 নাম্বার উভয় বৈঠকে আত্তাহিয়াতু করা, এটা ওয়াজিব। আত্তাহিয়াতু মানে তাশাহুদ করা ওয়াজিব। 8 নাম্বার ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। যেমন ইমাম মাগরিবের সময় কেরাত জোরে পড়ি, ঠিক না বলেন? জোরের সময় কেরাত মানে সূরা আস্তে পড়ি, ঠিক না বলেন? আসরের সময় কেরাত আস্তে পড়ি, এটা ইমামের জন্য। 9 নাম্বার বিতির নামাজে, বিতির নামাজ এশার নামাজের সময় আমরা পড়ি বিতির নামাজ। এই বিতির নামাজের দোয়া কুনুত আছে না একটা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এই দোয়া কুনুতটা পড়া ওয়াজিব। আমরা এমনও ব্যক্তি আছে দোয়া কুনুতটা পারি না, নাকি নাই? আমরা এই শিক্ষা দরকার। দুনিয়ার মধ্যে তো সব শিখি, জীবনকে বাঁচাইবার জন্য, বউকে বাঁচাইবার জন্য, সন্তানকে পেটে বাদ দেওয়ার জন্য, ঠিক না বলেন? কিন্তু আমার হাসের ময়দানে আমার পিঠটা বাঁচাইবার জন্য কি শিক্ষা দরকার আছে, নাকি নাই? নাকি মিথ্যা বলেন কথাগুলা? কারণ আমার তো আযাব আমার বউ নিত না, সন্তানও নিত না, মাও নিত না, বাবা নিত না, তারা সবাই বলবো আমার হক আদায় করছে, ঠিক না বলেন? এটা বলে তার বাঁচা দিব, আমার হক আদায় করছে। আপনি বেশি করেন কম করেন, কম করলে কেউ আর হক আদায় করবেন, বেশি করলে কেউ তার হকটাতে আদায় দিচ্ছে। কিন্তু আপনি যে হক আদায় করবেন এটাও সত্য, পাশাপাশি আমাকে আল্লাহর হক আদায় করতে হবে। হক 2 প্রকার, হকুল্লাহ আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, কার হক? আর হকুল ইবাদ মানুষের হক। মানুষের মধ্যে আমার কেউ ভাই আছে, তার হক, ভাই হিসেবে ভাইয়ের হক আছে, স্ত্রী হিসেবে স্ত্রীর হক আছে, বোন হিসেবে বোনের হক আছে, আছে না? প্রতিবেশীর হক আছে, এগুলো আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। এই জন্য বিতির নামাজে দোয়া কুনুত করা, এটা ওয়াজিব। বিতির নামাজে আমরা শিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। না পারলেও চেষ্টা করলে আল্লাহ ইসলাম মাফ করে দিতে পারে। আমাদের মধ্যে চেষ্টাই নাই, তা আল্লাহ কি সব বোঝে? আল্লাহ কি বোঝে না? আল্লাহ কি বোঝে না? আমার মধ্যে যদি একটু আগ্রহ থাকে যে আল্লাহ আমি বাঁচতে চাই, আমি তোমার আযাব থেকে বাঁচতে চাই, শিখার একটা চেষ্টা করবেন, তো লাভ কি হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিখা অবস্থায় মারা যায়, শিখা অবস্থায় যে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি শহীদের মর্যাদা হবে। সুবহানাল্লাহ। শহীদ তো বুঝি আমরা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে যেভাবে শহীদের মর্যাদা পাওয়া যায়, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিক্ষা অবস্থা মারা যাবে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। এই জন্য আমরা শিখার চেষ্টা করব। পারি, শিখা তো হবে না জানি, আমরা চেষ্টা করব, দেখবেন আমরা এটাকে আল্লাহ কবুল করে নেবেন।
তারপরে 10 নম্বর, উভয় ঈদের নামাজে, ঈদ আমরা দুইটা পড়ি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দোনো ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর দেওয়া। দেই না আমরা? এই তোমার বাইরে যাও, দোনো ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর। নামাজ 2 রাকাত, ঈদের নামাজ, ঠিক না? ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাকবীর কয়টা? 6টা তাকবীর দেই না? এই অতিরিক্ত 6টা তাকবীর ওয়াজিব। একটা তাকবীর যদি কোনো ভুল হয় নামাজ হবে না। 6টা তাকবীর দিতে হবে মনে করে, ওয়াজিব। তারপরে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। মনে করেন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কয় রাকাত? তো প্রথম 2 রাকাতে আপনি কেরাত মানে সূরা, একটা সূরা ফাতিহার সাথে সূরা মিলাই না আমরা, মিলাই। বাকি রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে হবে, এটা ফরজ নামাজের ক্ষেত্রে। আর সুন্নত নামাজে 4 রাকাত হলে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে, ঠিক কিনা বলেন? শুধু ফরজ নামাজে প্রথম 2 রাকাতে আপনি কেরাত মিলানো ফরজ, বাকি রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে হবে। আর যেই কোনো নামাজ সুন্নত নামাজ হলে আপনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, এটাই বোঝানো হয়েছে যে ওয়াজিব। তার 12 নম্বর, প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতে যে ফরজগুলো আছে, ফরজগুলোর নিয়মগুলো সিরিয়ালে ঠিক রাখা। 13 নম্বর, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো ধারাবাহিকতা বজায় রাখা। 14 নম্বর, আসসালামু আলাইকুম বলে নামাজটা শেষ করা, ওয়াজিব 14টি। এগুলো আমার জানা দরকার, এদের নামাজ পড়ি জানা দরকার। আমরা নামাজের ফরজগুলো জানলাম, মা বোনদেরকে অনুরোধ করে পায়ে ধরে মা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। যে তোমরা নামাজ পড়ুন, অনেক মায়ে নামাজ পড়েন, যারা পড়েন জানার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজে লাগবে। আর সারা জীবন নামাজ পড়বেন, কামাইতো না, কারণ নিয়ম তো মানতে হবে, ঠিক কিনা বলেন? নিয়ম ছাড়া কোনো কিছু হয় না। দেখ, নামাজের ফরজগুলো বললাম, নামাজের ওয়াজিবগুলো বললাম। এবার নামাজ ভঙ্গের কারণ, কোন কোন কারণে আমার নামাজ ভঙ্গ হয়ে যায়, কোন কোন কারণ দেখা দিলে আমার নামাজ আমার থেকে ছুটে গেল, এমন কারণ হলো 19টি। কয়টি? 19টি কারণ। নামাজ ভঙ্গের কারণ 1 নম্বর হলো নামাজে কেরাত অশুদ্ধ করা। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হলো নামাজে যে সূরা পড়বেন, এই সূরাটা অশুদ্ধ হলে আপনার নামাজ হবে না। এখন এটা আমি সবাইকে পায়ে হাত থেকে বলবো, আপনি কমপক্ষে নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করেন, বেশি দরকার নাই। এই 4-5টা সূরা আপনি সহিভাবে শিখেন, শুদ্ধভাবে শিখেন, যাতে নামাজ এটা ফরজ। আপনার নামাজ যে সূরাটা পড়বেন, এই সূরাটা যদি আপনার ভুল হয় আপনার নামাজ হবে না, ঠিক না? 1 নম্বর, নামাজ পড়তে হলে আমার কোরআন তেলাওয়াত আপনার সঠিক হতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, এটা অর্থ হলো বলুন হে হাবিব আল্লাহ এক। আল্লাহ কয়জন? এটা কুল হু আল্লাহু আহাদ, এটা হলো কফ দিয়ে, কফ। আর আমি যদি কাফ দিয়ে বলি কুল হু আল্লাহ, কুল, কুল আর কুল উচ্চারণটা সেম হয়ে গেল, ঠিক না? তাহলে হবে বলো তুমি খাও আল্লাহ এক। নাউজুবিল্লাহ বলেন, কথা বুঝেন নাই? অর্থের পরিবর্তন হয়েছে নি। কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, ধাক্কা দিয়ে কফটা, কুল হু আল্লাহু আহাদ, এটা অর্থ হলো বলুন হাবিব আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আর যদি বলেন কুল হু আল্লাহ, আমরা অনেকে বলি কিন্তু কুল হু আল্লাহ, কুল কাফ দিয়ে, কুল হু আল্লাহু আহাদ, তাহলে এটা অর্থ হবে তুমি খাও। কুল অর্থ তুমি খাও, কুল অর্থ কি? তুমি খাও। হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ, তুমি খাও, বলো আল্লাহ এক। নাউজুবিল্লাহ বলেন, তো নাউজুবিল্লাহ বলতেন না, কিন্তু আমরা কিন্তু এটা বলি, কিন্তু এটা আমরা বলি, ঠিক না বলেন? হয়তো না জেনে বলি, না জেনেই বলি, কিন্তু জানা কিন্তু দরকার, ঠিক না?
জানা দরকার। দেখেন আমরা অর্থ কতটুকু পরিবর্তন হয়ে যায়, কতটুকু অর্থটা পরিবর্তন হয়ে যায়। এর জন্য এখন আরো সহজ করে দিয়েছে, আপনি ইচ্ছা করলে উপায় হয়, ইচ্ছা করলে উপায় হয়। মানুষ চাইলে সবই হয়, ঠিক কিনা বলেন? ইউটিউবের মধ্যে আমরা যদি গান না শুনে যদি আপনি সূরাগুলো শোনেন, শুনতে শুনতে দেখবেন আপনার ওই বেড়া যেন করে কোরআন তেলাওয়াত কারি সাহেব, আপনি শুনতে শুনতে আপনি পারে যাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা আমার আছে, আপনাদের নাই। বিশ্বাস করতে হবে যে আমি চেষ্টা করব। আপনি হুজুর কাছে শিখতে শরম লাগে, দরকার নাই। আপনার ঘরের মধ্যে হেডফোন লাগায় নিবিড়ি নিবিড়ি আপনি সূরাগুলো সার্চ দেন, আপনি ঘরের মধ্যে শুনেন না, সোয়াবে সোয়াব হবে, শিখা শিখা হবে। কিন্তু আমরা এটা না করে আমরা ইউটিউবে কিতা আছে তক্ততলা শুনে চাইয়া মার্শাল হারাল কাটা দিলাম, ঠিক কিনা বলেন? লাইভিত্তা বললাম। হাজারো যুবক আছে বালার দিক দিয়ে, দেখবেন শয়তান আমাদেরকে খারাপ দিক দিয়ে টানবে, আপনি বালা দিকে টানতে হবে। কারণ শয়তানের সাথে যে আমরা ফাইট তৈরি করি এটা আপনি বোঝা যেত না। কারণ শয়তানের সাথে যে ফাইটটা আমরা করি, আমরা তো শয়তান দেখি না, শয়তান দেখি না, কিন্তু শয়তানের প্রতিজ্ঞা আমাদের মধ্যে যুদ্ধ, আল্লাহর সাথে সে তর্ক করছে। এই জন্য আমরা দেখবেন যেটা আপনার খারাপ দিকটা, তখন মনে করতে হবে শয়তানের বরকতে হইতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এই দোয়াটা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আপনাকে সাহায্য করবে, ঠিক না বলেন? তো এক নম্বরে কেরাত অশুদ্ধ হওয়া চলবে না, কেরাতটা শুদ্ধ হতে হবে। 2 নম্বর নামাজের ভিতরে কথা বলা। আমরা অনেক সময়, আপনারা দেখছেন না, আমি অনেক সময় দেখছি নামাজের সময় বাইয়ের কল আইছে, এখন বাইরে মোবাইলটা বার করে নাম্বারটা চায়, আবার নাম্বার টিপ দি কাটে। কেমন নামাজে আল্লাহ বলেন, চিন্তা করেন। নামাজের মধ্যে কল আসছে, বাইরে মোবাইলটা পকেটে তো লইয়া বার করে মোবাইলটা চায় কে কল দিয়েছে। নামাজ কোথায়? এই যে কথাগুলো এমনি এমনি আসে, নামাজের মধ্যে কথা বলা। আর এমনও আল্লাহ রলি আছে নামাজের মধ্যে মোবাইলে কথা বলে আমি নামাজে আসি, নাকি এমন হয় না? এই জন্য এটা নামাজের মধ্যে খেয়াল আসতে হবে না। এই জন্য নামাজ করার আগে আমার মোবাইলটা সুন্দর করে সাইলেন্ট করতে হবে, ঠিক না বলে? মনে করে হলো এটা সাইলেন্ট করতে হবে, যাতে নামাজের ব্যাঘাত না ঘটে। কারণ এটা নামাজ ভঙ্গের কারণ। নামাজের ভিতরে কথা বলা এটা নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভেঙে যাবে। 3 নম্বরে কোনো লোককে সালাম দেওয়া, নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে না। নামাজের মধ্যে কোনো লোককে সালাম দেওয়া যাবে না, তবে আমার নবীকে সালাম দিতে হবে, না দিলে নামাজে হবে না, ঠিক না বলে? রেখে রাখতে এতে এমনি অটোমেটিক আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না? 4 নম্বরে সালামের উত্তর দেওয়া যাবে না। আমি দুনিয়ার মধ্যে যতই সম্মানী লোক হোক, আমাকে কেউ সালাম দিচ্ছেন সম্মান পাইবা, আমি আমার সালাম দেখ, কিন্তু আমি সালামের সম্মান পাইবে, সালামের উত্তর দেওয়া যাবে না, নামাজ হবে না। 5 নম্বর শব্দ করা। আপনি একটা ব্যথা পাইছেন যে কোনো কারণে, বা একটা ফোড়া উঠছে, নামাজের উপরে একটা ব্যথা শুধু ভালো লাগে না, এর একটা অনুভব মন থেকে বা আওয়াজ দিয়ে বলা যাবে না, নামাজ ভেঙে যাবে। 6 নম্বর বিনা ওজরে কাশি দেওয়া, এগুলো নামাজ ভঙ্গের কারণ, একটু খেয়াল রাখবেন। 6 নম্বর বিনা ওজরে কাজ দেওয়া, এটা নামাজ ভঙ্গের কারণ। এখন তো আমরা নামাজের মধ্যে যদি একটু লেট হয়ে যায়, নামাজ সূরা পড়াইতে বা রুকু দিতে সেজদা দিতে পিছন থেকে কাশ প্রতিযোগিতা লেগে যায়, পরে ডরে ভয়ে তাড়াতাড়ি সালাম দিতে লাগে, বা রুকু থাকলে তাড়াতাড়ি রুকুতে সুদান লাগে, সেজদা থাকলে তাড়াতাড়ি সেজদা দেওয়ার লাগে, কারণ পিছ থেকে সিগন্যাল মারে কাশ। এই জন্য রাসূল আলাইহিস সালাম বলেছেন বিনা ওজরে নামাজের মধ্যে কাজ দেওয়া যাবে না, কাজ দিয়ে নামাজ ভেঙে যাবে। 6 নম্বর 7 নম্বর আমলে কাসির করা। আমলে কাসির কি? আমলে কাসির হলো নামাজের মধ্যে চুলকানো, নামাজের মধ্যে জামা ঠিক করা, নামাজের মধ্যে মানে লড়াচড়া করা, এরকম অভ্যাস আছে আমাদের, এগুলো করা যাবে না। নামাজ সোজা এমন দাঁড়াতে হবে যেন আলিফের মতো সোজা দাঁড়াতে হবে। নামাজ তো নামাজই, ঠিক না? এই জন্য আমলে কাসির করা এটা নামাজ ভঙ্গের কারণ। 8 নম্বর বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা।
বিপদে পড়লেন বা আপনি নামাজে দাঁড়ালেন, আমরা তো মানুষ, নামাজে দাঁড়ালাম, বাড়ির থেকে আয়া খবর দিছে যে শুনছেন আপনার ছেলে তো বা আপনার মেয়ে তো মারা গেছে বা আপনার বাবা মারা গেছে। আমরা জমিতে যে রকমে করি, নামাজে দাঁড়ায়, যতই নামাজে দাঁড়ায় আমাদের কানগুলো খারাপ, ঠিক না বলেন? কানটা খারাপ। এটা শুনলে আমরা নামাজের মতো দুভাগ করে কানে দিলেন, নামাজ হবে? নামাজ হবে না। নামাজ নামাজই। এই যে নামাজের মধ্যে কোনো বিপদের সংবাদ শুনলেন, আপনি নামাজের মধ্যে কান্দা যাবে না। অর্থাৎ আমার নামাজ আছে, নামাজে বাইরে কোনো আওয়াজ এর প্রতি উত্তর আপনার কানে দিয়ে আপনি উত্তর দিতে পারবেন না, নামাজ ভেঙে যাবে। তারপরে 9 নাম্বার, 3 তাসবিহ পরিমাণ। কয় তাসবিহ? 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা। অনেক সময় আমরা লুঙ্গি বলেন, যেটাই বলেন না কেন, পরার আগে হয়তো একটু লুজ করছি, করতে গিয়ে হয়তো লুঙ্গিটা খুলে গেছে, খুলছে যে একেবারে ডাইরেক্ট। এখন কি করবেন? 3 তাসবিহ পরিমাণ যদি আপনার সতরটা খোলা থাকে, আপনার নামাজ ভেঙে যাবে। আপনি না আগের 17 টাকা ফরজ, 17 টাকা ফরজ, 17 আপনার প্রয়োজন। আপনার লুঙ্গিটা নামাজ রাত অবস্থায় যেমনি ধরা যায়, যেমনি একটু কায়দা বলে আটকানো যায়, চেষ্টা করতে হবে। কিন্তু 17 খোলা রাখা যাবে না। এগুলো আসলে আমি বলছি, সেগুলো তো আসলে বলার দরকার, ঠিক না বলেন? 10 নাম্বার, ইমাম ছাড়া অন্য কাউকে লোকমা দেওয়া বা মুক্তাদি ছাড়া অন্য কাউ লোকমা নেওয়া। আমরা লোকমাই বুঝি না। লোকমা তো জানতে হবে এটা কি। মনে করেন আমার নামাজ পড়াতে আছি, আমি নামাজ পড়ানোর সময় হঠাৎ করে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইলাম, আর রহমান না কয়ে মালিক ইয়াউমিদ্দিন কইলাম নামাজের মনে। এখন পিছন থেকে একজন করতে আর রহমান রহিম, এটা তো লোকমা। এটা কি কয়? লোকমা। আল্লাহু আকবার, বা আমি রুকুতে না যাইয়া আমি সেজদায় গেলাম, এখন আমার সালাম ফেরার কথা, আমি দাঁড়াই গেলাম, এখন কি করুন? আল্লাহু আকবার, পিছন থেকে আওয়াজ দিতে, ঠিক না বলেন? আওয়াজ মানে যেখানে যেটা দরকার আর কি, ওই সংকেতটা দিয়া বুঝাইবেন যে আপনারটা সঠিক হয় নাই, মানে আপনি সঠিক করে নেন। এটাই তো লোকমা, ঠিক না? এখন তো আমি এক জায়গায় দেখলাম, আমার এলাকায় যখন ছিলাম, সেজদার মধ্যে, ছোটবেলা তো ওর কথা মনে থাকে, সেজদার মধ্যে ইমাম সাহেব নামাজ পড়তে ঘুমাই গেছে। নামাজ পড়তে পড়তে ফজরের সময় কোন সময় হয় না, ছোট ঘুম থাকে, নামাজ পড়তে পড়তে ঘুমাই গেছে। আর এই পিছন দিকে মুসলিমরা পারে শুধু হুম করে কাজ দেয়। কাশের কাম নাকি লোকমার কাম? পিছন দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, বলে ইমাম সাহেব না, এখন আমার আছে গুন্ডাতে বানিয়ে দেবো। এখন আমরা পিছনে গিয়ে যদি কাজ দিই, কামাই বলি, কাজ শিখে লোকমানই কোনো, আর কাজ থেকে নামাজে লেগে যাবে। লোক বড় বুঝতে হবে, কারণ ইমামের বিষয়ে নামাজ পড়তে হলে কিছু জিনিস জানতে হবে। লোকমা, ইমাম যদি ভুল করে, ইমামকে আপনার শুধরাই দিতে হবে কৌশলে। এটা আপনার রাসূল শিখিয়ে দিয়েছেন। যদি ইমাম যদি ভুলে রুকুতে সেজদা দেওয়ার কথা না যায়, রুকু যাই, আপনি কেবল আল্লাহু আকবার, সূরাতে ভুল কইছে, আপনি পিছন থেকে সিগন্যাল দিয়ে দিবেন। আর রহমান রহিম বলতে মনে নাই, আপনি কবেন আর রহমান রহিম, পিছন থেকে চলে। এটা একটু লোকমা। এই লোকমা দিবে কে? যিনি ইমামের পিছনে মুক্তাদি, তিনি দিবেন। ও বাইরে থেকে একজন লোক হাঁটে যেতে আছে, উনি দিবে না। যিনি মুসল্লি তিনি দিবে। এটা বুঝেছে আর কি। তারপরে 11 নম্বর, সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া। কেউ বাড়ির থেকে একটা সংবাদ দিয়েছে, আপনার নাতি এসে, এখন নামাজের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ, নামাজ হবে না, নামাজ হবে না। এই জন্য রাসূল এগুলো সব আগে বলে দিয়েছে। এমন হইতে পারে, এর জন্য নামাজের বাইরে কোনো আওয়াজ আমার কানে এসে উত্তর দেওয়া যাবে না। 12 নম্বর, নাপাক জায়গায় সেজদা করা, এটা নামাজ ভঙ্গের কারণ, নাপাক জায়গায় সেজদা করা। 13 নম্বর, কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া। 14 নম্বর, নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজে কোরআন শরীফ দেখে পড়লে এটাও নামাজ ভঙ্গের কারণ। 15 নম্বর, নামাজে শব্দ করে হাসা,
এটাও নামাজ ভঙ্গের কারণ। নামাজে অনেক সময় হাসা যাবে না, হাসে যাবে না, নামাজ কিসে হাসা, নামাজের কানতে হইব, কারণ আল্লাহ সামনে দাঁড়াইছি না, ভয়, ঠিক কিনা বলেন। তারপরে 16 নাম্বার, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা যাবে না। নামাজের মধ্যে কি চাইতে হবে এটা আল্লাহ নবী শিখাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। কোন জায়গায় কোন জিনিসটা চাইলে আল্লাহ দোয়া কবুল হবে এটা আল্লাহ ফিটিং করে দিয়েছেন। কোথায়? 2 সেজদার মাঝখানে দোয়া কবুল হয়, নবী কয় এখানে সুযোগটা কাজে লাগাও, সুবহানাল্লাহ বলেন। কেমনে চাইবা? আরবিতে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমাকে দয়া করো, আল্লাহ তুমি আমার দয়া না করো, দয়া করো কাজ, ওয়ারহামনি, আমাকে দয়া করো, ওয়াহদিনি, আল্লাহ আমি যদি হেদায়েত থেকে গুমরাহ হয়ে যায় তুমি মাওলা আমাকে দয়া করো, হেদায়েতের মধ্যে আনো, ওয়াহদিনি, হেদায়েতের জন্য সবসময় আমাকে দোয়া করতে হবে, ঠিক না বলেন। কারণ আল্লাহ যদি আমাকে আপনাকে না চায় তাহলে আমি আপনি একটা ভালো কাজ করা সম্ভব হবে না। আল্লাহ আপনাকে দয়া হেদায়েত থাকতে হবে। ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও, সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা নামাজের ভিতরে আছে, এই দোয়াটা নামাজের ভিতরে আছে, 2 সেজদার মাঝখানে আপনি এমনি চাইতে পারেন, এটার মধ্যে সবই আছে, সুবহানাল্লাহ বলেন। তারপরে 17 নাম্বার, হাসির উত্তর দেওয়া। মনে রাখবেন, হাসির উত্তর দেওয়া, হাসি আসলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, ঠিক না বলি? আর হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ, এটা বলা কিন্তু মুসলমানের হক। হক হইল নামাজের মধ্যে হক পালন করা যাবে না, ঠিক না? নামাজের মধ্যে এটা উত্তর দেওয়া যাবে না, এটা দিলে নামাজ ভেঙে যাবে। তারপরে 18 নাম্বার, নামাজে খাওয়া বা পান করা। নামাজে খাওয়া বা পান করা এটাও করা যাবে না। অনেক সময় দেখবেন অনেক মানুষ পানের নেশা, গালে মাঝে একসাথে পান রাখা নামাজ পড়লো, হবে নামাজ হবে না। এই জন্য নামাজের মধ্যে খাওয়া বা পান করা, রসুল যেটা এমনি এমনি করে না, নিশ্চয় এমন লোক আছে বেঁচে এগুলো বলছে, ঠিক না বলেন। এটাও নামাজ ভঙ্গের কারণ। 19 নাম্বার, নামাজে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। আমরা এটা অনুসরণে অহরহ করি। ইমামের আগে যদি মুক্তাদি রুকু সেজদা যেটাই কল করে নামাজ হবে না। ইমামের আগে সালাম ফিরে না, ইমাম আসসালামু আলাইকুম বলছে, দাঁড়িয়ে ফিরেছে, অনেক মুসলিম বাম দিয়ে সালাম ফিরে বসে দিয়েছে। এটা আমার অনেক মুসলিম ভাই বলছেন যে অনেকে রূপ করে, আমার অনেক চুল করেছে, আমি টোটাল করিলাম, ঠিক না বলেন। এটা আমরা অবশ্যই করি, আল্লাহ হেফাজত। আমি এত সময় নামাজটা পড়লাম, এর লাস্টে ধৈর্য রাখতে পারলাম, এই ধৈর্যের কারণে নামাজটা ভেঙে গেল, তো কি লাভ হইল? ইমাম শেষ, আপনিও শেষ করতে হবে, আপনি আগের শেষ করতে পারবেন না, তাহলে নামাজ হবে না। কষ্ট করে নামাজ পড়ি, আল্লাহ তাআলা